আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা কি একটু পরেই জানতে পারবে। তাহলে চলো যাওয়া যাক। আজকের আকাশটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল, আর চারিদিকে রোদ ঝলমল করছে, পরিবেশটা একটু অন্যরকম। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। অনেকদিন বাদে যাওয়ার পথে ছিপ নিয়ে মাছ ধরা দেখলাম, সত্যি ভালো লাগলো। এখন তো দেখাই যায় না। দেখো কি সুন্দর লাগছে, আর এই যে পাটকাঠিগুলো ভর্তি, বাহ একটা অসাধারণ লাগছে। পুরো সবুজের মধ্যে বাড়িগুলো, যেন একেবারে রোদে পুড়ে একদম আমাদের। এই দেখো বাবা গো, আমার খুব ভয় লাগে গরু থেকে। আমরা হাজির বলরামদের বাড়িতে। এই সেই বট গাছ, এই যে এত বড় বট গাছটা আজকে পোঁতা হবে। এই বট গাছটা তো পোঁতা হবে। এই এটা তো অনেকটাই বড় হয়ে গেছে। কোথায় ছিল এই গাছটা? এই বাবা, শিকড়ও তো অনেকটা। কে কাটিং করেছে এগুলো? তুই তুই কাটিং করেছিস এই শিকড়গুলো? ও আচ্ছা, বাহ, তো গাছটা তো অনেক বড় হয়ে গেছে, অনেক। গাছটা তো তোমার থেকে লম্বা, একদম সেম সেম হাইট, একদম দারুণ সুন্দর, বাহ। তো আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজন গাছটা রোপণের উদ্দেশ্যে। যেতে যেতে অনেক গাছই দেখলাম, সে ভিডিও পরে দেখাবো। আর আমরা একটা জঙ্গলে পৌঁছে গেছিলাম। তো সেখানেই আর কি মাটিটা খোঁড়া হচ্ছিল। বিশেষ করে আমার বন্ধু বলরাম আর আমার হাজব্যান্ড বেশি এতে সাহায্য করেছিল, আমিও টুকটাক কাজ করেছিলাম আর কি। তারপর আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই বলতো, মাঝে মাঝে অনেক গাছ লাগাতো। সময় করে উঠতে পারছিলাম না, কারণ ছেলেও ছোট ছিল আর সময় হয়ে উঠছিল না। হঠাৎ সুযোগ পেলাম, ভাবলাম যাই করে সময় বার করে আমরা একটু যাই, কারণ অনেক দিনের ইচ্ছেটা একটু পূরণ করি। সত্যি বলতে এখন যা সময় পড়েছে, সত্যি সবারই গাছ লাগানো খুবই প্রয়োজন। আর আমাদের দেশে তো এখন বিশেষ করে বেশি গাছ কাটা হচ্ছে, সব দিকে ফ্ল্যাট, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। তাই যতটা পারবেন আপনারাও চেষ্টা করুন যাতে ভালোভাবে মানে সবাই ছাদ বাগান করতে বা যে কোনো জায়গায় গাছ লাগাতে। সেটা তাহলে সবার জন্য খুবই ভালো হবে, আমাদের পরিবেশ রক্ষা পাবে, মানুষ সুস্থ থাকবে। কারণ সবুজটা সবারই প্রয়োজন, পশু পাখি শুধু নয়, মানুষেরও খুবই প্রয়োজন। আর আমাদের অনেক কিছু পরিবেশ রক্ষা হবে। তো যাই হোক, আমরা এই বট গাছটা সবাই মিলে, এই তিনজন মিলেই লাগালাম। বিশেষ করে আমার বন্ধুর সহযোগিতায় এই কাজটা সম্পন্ন হয়েছে, আমাদের ইচ্ছেটা পূরণ হয়েছে। আমি যতদূর শুনেছি, নিম গাছের পরে বট গাছেই কিন্তু বেশি অক্সিজেন দেয়, আর অক্সিজেনের ভারসাম্যটা অনেক বেশি বজায় রাখে। আর বট গাছের আয়ু কিন্তু অনেক দীর্ঘায়ু হয়। আর বট গাছের ছায়া ভীষণ শীতল হয়। আগেকার দিনের বিভিন্ন পৌরাণিক তথ্যেও কিন্তু বট গাছ অশ্বত্থ গাছের মানে তুলনা প্রচুরই আছে, আমরা বাবা মার কাছে শুনতাম। তো যাই হোক, আমরা এই গাছটা আপনারাও পরিবেশের কথা ভেবে প্রত্যেকেই বাড়িতে একটা করে গাছ লাগান, পারলে একটা ছাদে, পারলে ছাদে গাছ লাগান। আর যদি অবশ্যই পারেন কোথাও বেড়াতে গেলে ফলের বীজ সংগ্রহ করে রাখবেন, যতটা পারবেন আপনারা কিন্তু
তারপর ছাগলে যাতে গাছটা না খায় তার জন্য বলরাম এটাকে অন্য গাছে দিয়ে ঢেকে দিচ্ছে, আর যাতে কেউ না, ছাগল যাতে না খায় সেজন্য। গাছটা যেন ঠিকঠাক, এবার পর একদিন এসে আমরা দেখে যাব যে আমাদের গাছটা ঠিকঠাক আছে কিনা। যাই হোক, আমাদের একটা গাছে লাগানো কমপ্লিট হলো। এই যে বলরামের উদ্দেশ্যে, এই যে আমাদের বন্ধু, এই সহযোগিতায় আমরা, ওর ডাকাতে আমরা এখানে এসেছিলাম। যাই হোক, সবাই মিলে কমপ্লিট হলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা দিয়ে দাও, টাটা দাও।